হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চার নতুন এক এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের বলবো 1 রাত 2 দিনে নবদ্বীপ এবং মায়াপুর তোমরা একবারে কিভাবে ভ্রমণ করবে। তো এজন্য হাওড়া কাটোয়া লোকাল ধরে তোমাদের নবদ্বীপ স্টেশনে চলে আসতে হবে। নবদ্বীপ স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড থেকে একদিন নবদ্বীপ ঘোরবার জন্য টোটো রিজার্ভ করে নিতে পারো। ভাড়া সময় এবং সিজন অনুযায়ী আলাদা আলাদা হয়। টোটো ভাড়া করে প্রথমেই দেখে নিতে পারো নবদ্বীপ ভারত সেবাশ্রম সংঘ। এটা নবদ্বীপ ভারত সেবাশ্রম সংঘের প্রবেশদ্বার। এরপর আপনারা পৌঁছে যাবেন প্রাচীন মায়াপুর এবং দেখে নেবেন 60 ফুট গৌর বিগ্রহ। এই গৌর বিগ্রহ দর্শন করে এর উল্টো দিকে থাকা নরহরিধাম দর্শন করে নেবেন। এটা নরহরিধামের প্রবেশদ্বার। এখানকার পরিবেশ আপনাদের খুবই ভালো লাগবে। এরপর আপনারা দেখে নেবেন নিমাইয়ের জন্মস্থান। নরহরিধাম থেকে হেঁটেই আপনারা পৌঁছে যাবেন নিমাইয়ের জন্মস্থান। এরপর আপনারা পৌঁছে যাবেন শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় এবং করে নেবেন মা পোড়ামা দর্শন। পোড়ামাতলায় প্রবেশ করে প্রথমেই ভগবান শিবের দর্শন করে নেবেন। এরপর মা পোড়ামা মন্দির দর্শন করে নেবেন। পুজো দেওয়ার জন্য এখানে প্রচুর ফুলের দোকান পেয়ে যাবেন। মা পোড়ামা মন্দিরের ঠিক পাশেই আছে মা ভবতারিণী মন্দির, সেটিও দর্শন করে নেবেন, আপনাদের ভালো লাগবে।
মা পোড়ামা মন্দির দর্শন করে আপনারা পৌঁছে যাবেন সমাজবাড়ি আশ্রম। এটাও একটা নবদ্বীপের স্বনামধন্য জায়গা। আপনাদের এখানেও খুবই ভালো লাগবে, এটুকু বলতে পারি। সমাজবাড়ি আশ্রমের ঠিক পাশেই আছে সোনার গৌরাঙ্গ মন্দির। সমাজবাড়ি থেকে বেরিয়ে আপনারা সেটা দর্শন করে নিতে পারবেন। এরপর আপনারা দেখতে চলে যাবেন নবদ্বীপের বিখ্যাত জলের মন্দির। নবদ্বীপ ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো এই জলের মন্দির, যেটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। জলের মন্দির দেখে সেই রাতটা আপনারা নবদ্বীপেই থেকে যেতে পারবেন। নবদ্বীপে থাকবার জন্য ভারত সেবাশ্রম সংঘ একটি খুবই ভালো জায়গা। এর পরের দিন সকালে চলে আসবেন বড়ালঘাটে। বড়ালঘাট থেকে নবদ্বীপ থেকে মায়াপুরে যাবার লঞ্চ পেয়ে যাবেন। ভাড়া পড়বে 10 টাকা। এরপর আপনারা পৌঁছে যাবেন মায়াপুর। মায়াপুর থেকে বেরিয়ে আপনাদের একটা টোটো করে নিতে হবে। টোটো আপনাদের ইস্কন মন্দিরে পৌঁছে দেবে। মায়াপুর ঘাট থেকে সামান্য এগিয়ে এসেই এই টোটো স্ট্যান্ড থেকেই আপনারা টোটো করে নেবেন। ভাড়া পড়বে মাথাপিছু 10 টাকা, তবে ভাড়া আপনারা করে নেবেন। টোটো ভাড়া সাধারণত সময় এবং সিজন অনুযায়ী আলাদা আলাদা হয়। এটা ইস্কন মন্দিরের প্রবেশদ্বার। ইস্কন মন্দিরে প্রবেশ করে প্রথমেই আপনারা প্রসাদের কুপন কেটে নেবেন। এই স্থানগুলি থেকে বিভিন্ন ভবনের প্রসাদের কুপন পাওয়া যায়। আমরা গদা ভবনের কুপন কেটেছিলাম। এই স্থানটিতে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। প্রথমেই আপনাদের এই স্থানটি খুবই পছন্দের হয়ে যাবে।
এরপর প্রথমেই আপনারা গোবিন্দাসে গিয়ে ব্রেকফাস্ট করে নেবেন। গোবিন্দাস এর খাবার আমার খুবই ভালো লেগেছিল। গোবিন্দাসে ব্রেকফাস্ট করে আপনারা মূল মন্দির দর্শন করে নেবেন। এই স্থানে আপনারা বিনা পয়সায় জুতো রাখতে পারবেন। এই স্থানে আপনাদের মূল মন্দিরে প্রবেশের জন্য লাইন দিতে হবে। মূল মন্দির দর্শনের পর আমরা প্রসাদ গ্রহণের জন্য গদা ভবনের দিকে এগিয়ে চলেছিলাম। গদা ভবনে প্রসাদ গ্রহণ করবার পর একটা টোটো করে ইস্কন ছাড়া মায়াপুরের আরও যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। ইস্কন থেকে বেরিয়ে অন্যান্য স্থানগুলি দেখবার জন্য আমরা যে টোটো রিজার্ভ করে নিয়েছিলাম তার ভাড়া পড়েছিল 450 টাকা। তবে আপনারা টোটো ভাড়া করবার সময় বার্গেনিং করবেন, অনেক সময় বেশি ভাড়া চাই। প্রথমেই আপনারা দেখে নেবেন শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মঠ। এখানে আছে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, রাধাকৃষ্ণ মন্দির, শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সমাধি ও শ্রী গৌরকিশোর দাসের সমাধি। চৈতন্য মঠের পিছন দিকে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড নামে দুটি পুকুর রয়েছে। এরপর আপনারা দেখে নেবেন সেন বংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত বল্লাল ঢিপি। এখানে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চলেছিল 1982 থেকে 1988 সালে।
এই বল্লাল সেনের ঢিবিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স বলে ঘোষণা করেছে। এরপর দেখে নেবেন জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে ঝিলের পাড়ে রয়েছে সীমান্তিনী দেবীর মন্দির, যেটি দেবী পার্বতীর আরেক রূপ। এরপর দেখে নেবেন ভক্ত চাঁদ কাজীর সমাধি। ভক্ত চাঁদ কাজীকে চৈতন্য মহাপ্রভু নিজে সমাধিস্থ করেন এবং সেখানে একটি চাপা গাছ পোতেন, যেটি এখনও বর্তমান। এরপর সবশেষে দেখে নেবেন শ্রী ভক্তিবিনোদ স্মৃতি মন্দির। মায়াপুরকে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে চিহ্নিত করা ও এই জন্মস্থানে মন্দির নির্মাণ করা যার কীর্তি, তিনি হলেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। শ্রী ভক্তিবিনোদের পুত্র ছিলেন শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদের দীক্ষাগুরু। এরপর বাড়ি ফেরার পালা। একটি লঞ্চ ধরে মায়াপুর ঘাট থেকে চলে আসুন নবদ্বীপ ঘাটে। আসবার সময় সন্ধ্যের মুহূর্তে মা গঙ্গার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নবদ্বীপ ঘাটে পৌঁছে একটি টোটো করে নিন এবং পৌঁছে যান নবদ্বীপ স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ি পৌঁছে যেতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও একটা শেয়ার করে দিন এবং এরকম ভ্রমণমূলক ভিডিও দেখবার জন্য আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।